আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল আলম আরমান, পেশায় একজন আইটিপি। প্রতি বছর আমাদের কাছে ফোন আসে যে ভাই আমার ট্যাক্সটা একটু কমায় দেন। আসলে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ট্যাক্স কমানোর কোনো ওয়ে বলার সুযোগ থাকে না। এটি করতে হলে আপনাকে ওই বছরটি শেষ হওয়ার পূর্বেই আপনাকে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ বিনিয়োগজনিত যে কর রেয়াত আছে শিডিউল অনুযায়ী সেটি পেতে হলে আপনাকে 24-25-এর অর্থ বছরের জন্য ইনভেস্ট এখনই করে ফেলতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার ব্যবসায় বা আপনার ব্যক্তিগত ইনকামে যে ট্যাক্সটি আসবে সেই ট্যাক্সটি যদি কম দিতে চান, বিনিয়োগজনিত ফ্যাসিলিটি অর্থাৎ কর রেয়াত নিতে চান, তাহলে ইনভেস্টমেন্ট এখনই করতে হবে। তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনাকে যেটি করতে হবে, আপনার অব্যাহতি পাওয়ার জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া এবং কিছু হেড আছে যে হেডগুলোতে আপনাকে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ ইনভেস্ট করতে হবে। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, এটার জন্য কোনো লিমিট নাই। এরপরে আপনি সঞ্চয়পত্র সর্বোচ্চ 5 লাখ করতে পারেন। ডিপিএস অর্থাৎ ডিপোজিট পেনশন স্কিম প্রতি মাসে 2,000-5,000 করে আপনি জমা করতে পারেন, যেটা মান্থলি সর্বোচ্চ 10,000, বছরে 1,20,000। এছাড়া আপনার যদি কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা থাকে, অর্থাৎ রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তাহলে আপনি বিনিয়োগযুক্ত রেয়াত পাবেন। লাইফ ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট মুক্তিযোদ্ধা ফান্ড, সেখানে আপনি ইনভেস্ট করলে বা প্রধানমন্ত্রীর কার্যালয় এইসব জায়গায় আপনি যদি আপনার অর্থ প্রদান করেন বা অনুদান দেন, তাহলে আহসানিয়া মিশন হসপিটাল এগুলোতে যদি আপনি অনুদান দেন, তাহলে আপনি কর রিবেটটা পেয়ে যাবেন। তো যারা অতিরিক্ত ট্যাক্সের চিন্তা করছেন বা যাদের ট্যাক্স বেশি আসে, তারা এই কনসালটেন্সিটা নিয়ে নিজের উপকার কাজে লাগাতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।